কারিগরি ও ভোকেশনাল শিক্ষা খাতকে এগিয়ে নিতে 18,000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে এক কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা জানান। এ সময় পরীক্ষায় ডিজিটালভাবে নকল করলে সাজার ব্যবস্থা আইনে যুক্ত করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে রোটারি ক্লাব আয়োজিত এক সেমিনারে যোগ দেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। এই শিক্ষার ব্যাপারে তিনি কাজ করছেন। তিনি বলেন, ঢালাওভাবে শিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না। পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে পাবলিক পরীক্ষার আইনে যুক্ত করা হয়েছে ডিজিটাল নকলের সাজা। গতকাল ক্যাবিনেটে একটা বিল আমারই পাশ হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। কত সুন্দর রুল ওই সময়, চিন্তা করতে পারেন। আজকে এসে আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই। তিনি জানান, কারিগরি ও ভোকেশনাল শিক্ষা খাতকে এগিয়ে নিতে 18,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন সরকার। স্কুল কলেজের ট্যাক্স ফি বা সার্ভিস নিতে পারবেও বলে জানান তিনি। আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করছি, আনন্দের সাথে যেন লেখাপড়া করতে পারে। আগামী দিনে রাজনীতি হবে দেশের জনগণের জন্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নিজের জন্য রাজনীতি যারা করবেন, জুলাই তাদের জন্য বড় শিক্ষা। সবগুলি থেকে সেপারেট আমরা এই বিশ্ববিদ্যালয় তৈরি করছি। জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে নতুন এই বাংলাদেশকে সুসংগঠিত করার আহ্বান জানান তিনি। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।